للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت মায়ার সুরে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া খবর দেশে নিও না আল্লাহুম্মা وعلى آل سيدنا জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা নবীর আশিকরা وعلى آل سيدنا لا إله لا إله لا
ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হোমনা পাক দরবার শরীফ দারুস সুন্নাহ বাহাউদ্দিন শাহ মাদ্রাসা এতিমখানার উদ্যোগে উরুস মুবারকের সম্মানিত সভাপতি পীরজাদা হযরত আরিফুল হক সরকার সাহেব নসিহতমূলক বক্তব্য রেখেছেন হোমনা পাক দরবার শরীফের সাজ্জাদুল নশীন হাজী বাহাউদ্দিন পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আমার পূর্বে অনেকে আলোচনা করেছেন, বিশেষ করে মাওলানা হাফেজ কারি আবু সিদ্দিক আল বাহারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হোমনা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, বিশেষ অতিথি হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক বিপি মুকুল সাহেব, বিশেষ অতিথি হোমনা উপজেলা শ্রমিক দল বিএনপির আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম সরকার সাহেব, অত্র মাদ্রাসা দরবার এলাকাবাসী, যেই মহান রাব্বে করিম আমাদেরকে এই বৈরী আবহাওয়ার মাঝেও আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের হাজী বাহাউদ্দিন পীর সাহেব হুজুর প্রতি বছর আমাকে দাওয়াত করেন। অনেক বছর ধরে বৃষ্টি বৈরী আবহাওয়ার কারণে অনেক মাহফিলের ব্যাঘাত ঘটেছে। এই পর্যন্ত এই বছর আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রেখেছেন কে? তাহলে আল্লাহ পাক আমাদেরকে যেইভাবেই রাখবে সেইভাবেই আমাদের শুকরিয়া আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ, বিশাল বড় প্যান্ডেল, কানায় কানায় পরিপূর্ণ। এই হোমনাতে অনেক বছর ধরে আমি আসি, কিন্তু দেখি আসার পর আপনারা যে ভালোবাসা, রসুল পাকের প্রতি আপনাদের যে শ্রদ্ধা, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার। কারণ আর কেনই হবে না, এই হোমনাতে আশেকে রাসূলদের ঢেউ হবে না কেন? এই হোমনা হলো, হোমনার মাটি
আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি। এই হোমনা তিতাস বাঞ্ছারামপুরে এই যে বেলটা আছে, এই বেলটাতে যে সুন্নিরা আছে, এই সুন্নিরা একটা প্রার্থীকে সংসদে নেওয়ার মতো ক্ষমতা আছে, আছে কিনা বলেন? মেজরিটি সুন্নি। আমি এখানে তরিকতের কাজ করি, আমি জানি অনেক সুন্নি আছে এই হোমনার জমিনে। তো আমার দুই পাশে দিয়ে দুইজন বসছেন, তিনারাও সুন্নি। সুবহানাল্লাহ বলেন। যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতারা আমরা ভালোবাসি। যেই নেতা নবীরে ভালোবাসে না এই নেতারা আমরা হেতাও মনে করি না। এই যে দুইজন নবীর আশেক বইলে ফেলছি কেনা, এটা আমরা বাদ সব টিপ দেওয়ার লাগে না। নেতা যখন ওইটা নবীরে সালাম দিয়ে বুঝতে হবে এটা আশেকের আছে। কত কি রাইট? আপনি যে দল করেন এটা পরে, সবার আগে আমাদের নবী, ঠিক কিনা বলেন? তো যারা নবীর আশেক তাদের জন্য কি হাত তুলে দোয়া করতে হবে? হৃদয় থেকে দোয়া আসে। আর আমি তাহিরি হুজুরকে নতুন করে হোমনায় চিনাইতে হবে? ছোট ছোট বাচ্চা আমার আজকে বলতেছে ওই তাহিরি হুজুর জায়গা। আমি একজনকে বললাম দেখছেন দিদি আমার লাইফটা কত লম্বা, এই বাচ্চা যদি আমার চিনে 10 বছর থেকে আমার চিনবই, মরে গেলে কত শেষ হয়, কিন্তু লাইফের একটা কোয়ালিটি আছে। ছোট্ট বাচ্চা, আপনারা তো কিশোর ছিলেন, যুবক হয়ে গেছেন, ছোটটা আরো বড় হয়েছে, এখন ছোট্টটা যেটা ক্যাসেট বেরিয়েছে, এইটা যদি চিনে তাহলে বুঝান তো যে লাইফটা কত লম্বা হয়ে গেছে। এই জন্য যেদিনই চলে যাব, কিন্তু অন্তত পক্ষে আপনারা তো দোয়াটা করতে পারবেন। কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন, হাতটা সোজা করেন। সবাই খুশি তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি স্টেজে ওঠার পরে একটা কাগজ দিছে আমারে। কাগজটাতে লেখা আছে মাদ্রাসার ফান্ডের জন্য কিছু টাকা কালেকশন করেন আর মাদ্রাসার জন্য কিছু চাউল কালেকশন করেন। আসলে দেশের পরিস্থিতির বেশি ভালো না, ইত্যা যদি নেতা আয় ঘুরে এই যে এগুলা, তখন টিয়া তুলতে আমরা কষ্ট হতো না, যাতা মেরা ধরে নিলাম। ঠিক কথা কোন, ঠিক না বেটি? অনেক সুযোগটা সামনে আইতেছে, আসুক। কি কি একটা রং ধরে দেখি আগে। এখন তো মনে করেন যে থানাত গিয়া বিএনপি যদি কইটা দেন, আরেকটা গিয়া দিয়েন না, আরেকটা কয়েকটা আপাতত স্থগিত রাখেন, 4-5টা মিললে চলে লবিং। কথা বুঝছেন না? এটা একটু হজবরল অবস্থা আছে আর কি। যখন এই আমাদের লোকগুলা যখন একটা জায়গাতে এসে পড়বে, তখন আমরা এই মাদ্রাসা কি দিতেন না? অবশ্যই মাইক দেখুন, দিতেন না? অবশ্যই দেব। কইছি না, হোমনার মানুষ হৃদয়ে গাথা আছে। মারহাবা জোরে কোন না কেন? এটা হলো তরিকাপন্থী একটা আধ্যাত্মিক সেন্টার। কথা কোন, ঠিক কিনা বলেন? সুন্নিয়তের দরবারগুলোকে আপনারা সুরক্ষা করবেন, খেয়াল রাখবেন কেউ যেন মাজার ভাঙতে না পারে। যারা মাজার ভাঙে এরা দেশের দুশ্মন, ধর্মের দুশ্মন। কথা বুঝেন না কেন? এদেশে ইসলাম আনছে কারা? আরে কথা তোমাদের ছুটলো না, ঘটনা কি? তুমি কি মুখ লড়াও? এদেশে ইসলাম আনছে কারা? তাহলে ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? কোনো মাজারে যদি ভণ্ডামি হয়, কোনো মাজারে যদি অশ্লীলতা হয়, কোনো মাজারে যদি নাচানাচি হয়, কোনো মাজারে যদি কোনো ধরনের বেহায়াপনা হয়, আমরা সবাই মিলে তা প্রতিহত করব। আপনি ভাঙবেন কেন? আপনার ভালো না লাগলে আপনি না যাবেন, ভাঙবেন কেন? আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব হতে পারে, আপনার সঙ্গে আমার দলিলের লড়াই হবে, কিন্তু আপনার সাথে আমার লাঠির খেলা হবে না। আপনি লাঠি ধরলেন কেন? আপনি তলোয়ার ধরলেন কেন? আপনি ঘাড়ি ভাঙলেন কেন? তাহলে বোঝা গেল দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই হাতের মধ্যে অস্ত্র তুলে নেয়। আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আপনার না ভালো লাগলে আপনি না যাবেন। আপনি শাহপুরানের মাজার ভাঙতে গেছেন, যেদিন যে ভাঙতে গেছে কইছি যে গজব ঢেরা হাতে কিনে আনতেছে, দেখবেন কেমনে 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 এমনি এমনি উপরে উঠবো, ঠুস করে ঘুরে যাবো। এটা ওলি আল্লাহর বদদোয়া। কথা কোন, ঠিক না বেটি? আর আমরা নিয়ে কত কথা কইছে না, সুন্নি তুমি কে আমি কে, আর তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? এই বিপ্লব লাঠিতে হবে না, এটা দলিলের জোরে হবে। আমরা দেশের বহুত মানুষ শব্দ বোমায় বেশি পাকোয়াস, বাবা গ্রেনেড
পারমাণবিক অস্ত্রের মোকাবেলা শব্দ বোমা দিয়া হয় না, আরেকটা বোমা লাগে, ঠিক কি না? দৈরা লেবো, সিরা লেবো, ফেরা লেবো, আরে বাবা বাবা হুট করে লাগে। এইভাবে দেশে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে দেশে ভালোবাসার মাধ্যমে। এই সুন্নিরা হলো সেই শান্তিপ্রিয় দল। এই 53 বছরের ইতিহাসে সবচেয়ে ক্রাইসিস মুভমেন্ট এই বাংলাদেশে এই বছর আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই দেশে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। দুই হাত তুলে স্লোগান দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাগ করবেন না, শুরুতে একটু উঁচু আওয়াজ কথা বলছি, রাগ করবেন না। এখন আমি তাহিরি যদি পৃথিবী ছেড়ে চলে যায়, মনে রাখবেন, মনে করবেন না যে এই মাহফিলটা আমার জন্য বন্ধ থাকবে, আমার এই চেয়ারে আরেকজন আসবে। কথা বলেন ঠিক না ঠিক? কাহারও জন্য কোনো কিছু থেমে থাকে না। এই মাদ্রাসাটা এই এলাকার জন্য খুবই, বাবা সামনে পড়েন না, গ্যালারিতে পড়েন। এই বুঝে না, ওকে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? আর একটু পরে শুনবেন আওয়াজ কি জিনিস। ওয়াজ তো বহুত শুনছেন, এবার আওয়াজ শুনেন। হোমনাথ পোলাপান্ডি করি, পোলাপান্ডি ওই হাত দিয়ে উঠছে না, অনেকের হাত ওঠে নাই, দেখা যেতেছে। আসিনি পোলাপান্ডি, আসিনি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই কোরআন সুন্নাহর আলো, মিলাদ কে আমার আলো। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা হোক, আপনারা চান কিনা? চান কিনা? এখান থেকে আমি তাহিরি যদি মাদ্রাসায় পয়রা যদি এক তাহিরি আইসা 1000 লোক নিয়ে কথা বলতে পারি, এই হুমনার মাদ্রাসায় যদি আপনার সন্তান পড়ে, এরকম 10টা যদি বাইরে জায়গা, দেশটা কাঁপাইতো না? আর কাঁপাইতো না? আমি সোনু ফুটি যদি লারা মারলে কাইপা উঠে, আপনারা ফুলা যদি বল মাছ লারাটাকে আসতে দিব? এখানে মাদ্রাসাটা হতে হবে, এটাই আমার টার্গেট। এই মাদ্রাসাটা থেকে মাদ্রাসা যারা পড়বে এরা কখনো, দেখ একটা পিছন থেকে তাইরি সে আগমন, আমি আসছি এখানে 22 মিনিট হয়েছে, এতক্ষণ আগমন, মানে আমার ওয়াজটা লম্বা করতো। সালাক আছে বলাবান, তোমরা বলাবান না, সালাক আছে। মারহাবা জোরে গন। এখন বলেন, এই মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে এরা কখনো সন্ত্রাসী করবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পোলাপান কখনো গাঞ্জা খাবে না, এই পোলাপান কখনো নেশা করবে না। এই জন্য আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। সুন্নিদের ইতিহাসে কি কোনো জ্বালা উপরাও আছে? গাড়ি ভাঙচুর আছে? সন্ত্রাসী আছে? চাঁদাবাজি আছে? বোমাবাজি আছে? সুন্নিরা শান্তিতে বিশ্বাস করে, সুন্নিরা সম্প্রীতি নিয়ে কাজ করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এখন মাদ্রাসার ফান্ডের জন্য টাকা কালেকশনের কথা বলছেন, চাউল কালেকশন, এটা আমি শেষ বেলায় করব, এখন পারবো না। এখন করলে ওয়াজের বেঘাত ঘটবে, একটু পরে করব। তবে না দিয়া কেউ যাবেন না, রাজি আসেনি সবাই? আর বাঙালি যে সালাদ পরে যদি দড়ি আস্তে আস্তে কইরা আউতি যাউতি কুছ নিয়ে পাউতি, দেখবেন আমি কিছুই পাবো না, এরা আসবে আর যাবে, আসবে আর যাবে, আসবে আর যাবে। আর আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, একদম দিল খুললা, ইয়া রাসূলুল্লাহ, না আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের থাকিও নবী গো আমারি সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ, মোহাম্মদ লা ইয়া রাসূলুল্লাহ,
অন্ধকার কবরে যখন দিবে আমাকে থাকিও নবী গো আমার সামনে করিব সালাম কদম ধরিয়া করিব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। আরবিতে 12টা মাস আছে। একটা মাসের নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়ালের মধ্যে একটা রাত আছে, যে রাত্রটা হলো 12ই রবিউল আউয়ালের রাত। ঠিক না বেঠি? মাইক সার্ভিস আরেকজন ও পায়ে গেছি তো মাশাআল্লাহ। মারামা কোন কেন? নাম কি? নূর মোহাম্মদ। মোহাম্মদ সরি নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ খাজা বাবা ফার্নিচার চৌরাস্তা। তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আরেকজন দিলেন নগদ 1,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। বাস পেয়ে গেছি তো। বিপি মুকুল ভাইয়ের ছোট ভাই হোমনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভাই, তিনি দিবেন 5,000 টাকা। মারহাবা করেন। ইসলামী ফ্রন্টের সভাপতি সেক্রেটারি শফিক রানা 5,000 টাকা। তাহিরি কি কোন লাগে? এর লাগি তো একদল জলে, বুঝছ না কেমনে আমার ধরব। কত নমুনা করতেছে। আমি কইলাম বাবা তোর ইসলামের কথা কস, ও তো দিন আসলে কো আমরা সুন্নি 53 বছর আগে কইছে সুন্নি, ওহনো কই সুন্নি, মরার আগ পর্যন্ত সুন্নি, কিয়ামত পর্যন্ত সুন্নি। আমাদের কিছু আছে ইসলামের পরিচয় মাঝে মাঝে গোপন না, সুযোগ পাইলে এমনি উড়ে, আবার সুযোগ পাইলে হারায় জায়গা। কথা কোন ঠিক না বেঠি? আমরা সুন্নি, বুক ফুলাই বলতে পারি আমরা সুন্নি। কথা বলেন ঠিক না বেঠি? এই ফাগলা থস না, টেয়া লাগতো না, থস না বাবা, ওয়াজ একটু করি না। আল্লাহর রাস্তায় টেহা দিয়ে নাও আর দিয়ে না, ওহন নগদ দিয়া দিন। 1,20,000 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ গন। তাইলে মোটামুটি 1 লাখ চাইছি, পাইছি না। আমার টার্গেটটা খারাপ না। যদি কোথাও 5 লাখ টাকা তুলে যাবো, এটা লইলে গোয়াইরামতি আইডিয়া করে দিছে। জুলুম করন যাইতো না। মারহাবা জোরে গন। কেনা নিশান মাইক সার্ভিস নগদ দিছে 1,000 টাকা। মারহাবা। লাল ব্যাগ নিয়ে বাড়িছে তো, এই টিহাটা গইন নেন কত ওঠে। সবাই 100 করে টাকা দেন। সবাই জোরে কন। আমার নবীজি কোন মাসে দুনিয়াতে আসছে? হ্যাঁ, আচ্ছা, রবিউল আউয়াল মাসের যে রাত্রটা, যে রাত্রে নবীজি আসছে, ইমাম কোস্তালানী রহমতুল্লাহ আলাইহি তার আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া গ্রন্থের মধ্যে লিখেছেন যে নবীজি যেই রাত্রে দুনিয়াতে আসছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম। আর লাইলাতুল কদর রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম। এটা ঠিক আছে, কিন্তু এত 1000 মাস উত্তম হওয়ার পরও আমার নবীর শুভ আগমনের রাত্রটা কেন উত্তম? তিনি 3টা কারণ বলছে। 1 নম্বর কারণ বলছে, লাইলাতুল কদর রাত্রে যে আল্লাহ পাক কুরআন নাজিল করছে, আমার নবী যদি দুনিয়াতে না আসতো কুরআনই হইতো না। এই জন্য এই রাতের চাইতে নবীর দাম, নবীর আগমনের রাতের দাম বেশি। 2 নম্বর, যে এই রাত্রের মধ্যে ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ইহসান বা দয়া। কিন্তু আমার নবী শুধুমাত্র কয়েক হাজার বছরের জন্য না, আমার নবী শুধুমাত্র উম্মতি মুহাম্মদের জন্য না, আমার নবী আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের নবী। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানাইয়া পাঠাইছি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, সবাই আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো সকল জাহানের রব, আর আমার নবী হলো সব জাহানের রহমত। আমার নবীকেই সম্মান দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো বড় করে বলি কে? ওয়ারফানা লাকা যিকরাক। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়ায়া দিয়েছি। এই জন্য আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে এসেছে, লাইলাতুল কদরের চাইতে ওই রাতের দাম কি কম না বেশি? নয়, এই রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস রমজান মাস। আর আমার আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার নবী হইল আমার হাবিব, স্বয়ং নবী আল্লাহর বন্ধু। ওই বন্ধুর মর্যাদা বাড়াইছেন কে? কেমন বাড়াইছে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ আপনার সেই পাগলটারে ভালোবাসবো। আজকে তাহিরিরে অনেকে পাগল কয়, মহিউদ্দিন ভাইরে পাগল কয়, আজকে যেখানে আমার ভাই মনির বাইরে পাগল কয়, আপনার ঘরে পাগল কয়। আরে বেটা, পাগলের মতো পাগল হইতে পারলে আল্লাহর কাছে দাম আছে না? না এ বন্ধু, আল্লাহু আকবার। মারহাবা, আল্লাহু আকবার বলেন না কেন? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, ঠিক না রে বাবা? ওয়াসাল কারণে জুব্বা পাইল নূর নবীর প্রেমে। মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে। ওই পাগলের মতো পাগল বানাও আমারে, ঠিক না বাবা? ওই মালিকের প্রেমে পাগল হইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলা দরকার আছে না? খুদার কসম, অন্তর খবর কেউ জানে না, জানে কে? এই জন্য পাগল হইতে পারো লাভ আছে। আমরা কামের পাগল না, আমরা হইলাম নূর নবীজির প্রেমের পাগল। এই পাগল হইয়া একটা লোক দিয়ে দিছে এই মুহূর্তে 5,000। নামটা কি? দুবাই প্রবাসী শ্রীমতী আলামিন নগদ দিয়া দিছে 5,000 টাকা। আপনারা বলেন এটা কি দুনিয়ার প্রেম না মালিকের প্রেম? এই জন্য হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 প্রকারের মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দানটা হোক 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যেইভাবে দান করবে এই দানটার মর্যাদা আমার আল্লাহ অনেকে বাড়াইয়া দিবে। বন্ধুরা রে আমার
ও আমার হোমনার বাবারা, ও আমার শ্রীমদ্দির বাবাজিরা গো, ও গাগটিয়ার মা, ও দুলাল কান্দির মা গো, শুইনা যাও দুলালপুরের মা। একটা কথা বইলা দিয়া যায়, এমন একটা জায়গায় মাহফিল হচ্ছে, আমার হাতের ডাইনে হলো তিতাস থানা আর বুকে লইলাম হোমনা থানা। আমার ভাই বলছে আমরা ওই হোমনা এবং তিতাস একসঙ্গে থাকতে চাই। কইছিনি এটা হোমনা এবং মেঘনা কোনটা? মেঘনা হলো পিছনে একটা, মেঘনা কইছে না তিতাস কইছে রে? আগে কি ছিল? আগে তো মেঘনা ছিল, আসি না? তাইলে এইরকম ভাবে যারা স্থানীয়ভাবে বসবাস করে, এক একটা নারীর টান আছে, একটা দেশের মায়া আছে না নাই রে বাবা? এই জন্য বাবা এই দেশপ্রেম ইমানের অংশ রে বাবা। ও আমার বাবা জিরাহারে, আমার নবীর শুভ আগমনের রাত মর্যাদা বাড়াইছে কে? এবার আমার নবীর রাতের দামটা কেমনে বাড়ছে জানোনি? নবী যদি না হইতো চাঁদ হইতো না, নবী যদি না হইতো সূর্য হইতো না, নবী যদি না হইতো চন্দ্র হইতো না, নবী যদি না হইতো লৌহ হইতো না, নবী যদি না হইতো কলম হইতো না, নবী যদি না হইতো কুরসি হইতো না, নবী যদি না হইতো আরশ হইতো না, নবী যদি না হইতো ফেরেশতা হইতো না, নবী যদি না হইতো মানুষ হইতো না, নবী যদি না হইতো জিন হইতো না, নবী যদি না হইতো কোনো কিছু হইতো না। সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা সিল্লানা, ঠিক কিনা রে বাবা? আল্লাহ যখন ছিল এক, কইতাম নি রে বাজার এটা বাজান, আমার তখন ডর করে কোন সময় একটা কাটতে নিয়ে আবার ওসি সাহেবরে দেখায়, আবার আমার নাম হিল বন্ধ করে দে, আল্লাহ ওই জানে। এরপরে এরা বন্ধ করে না, কারণ আজকেও আসার সময় অনেক সেনাবাহিনী ভাইরা আমার এক অফিসার আমাকে সালাম দিতেছেন, গাড়ির সবাই সালাম দিতেছেন। এর দ্বারা একটা প্রমাণ পাইছি যে না, প্রশাসন আমাকে খুব পছন্দ করে। কেন? কারণ আমি শান্তির লক্ষ্যে কথা বলি, আমার দ্বারা তারাও নিরাপদ, আমার দ্বারা দেশের মানুষই নিরাপদ। বাবা রে বাবা, এই দেশটা সবার, আসেন সবাই মিলেমিশে দেশটা সাজাই, কথা বলেন ঠিক না বেটি? এই বাবা শুনেন একটা কথা বইলা দেওয়া যায়, যতই নিয়ে কাইটটা লাগান না কেন, দুনিয়ার মানুষ এখানে তো বোকা না। এআই কি বলতেছে, এআই কি বলে এটা সব বুঝে, কোনটা কার কাজ, কথা কোন ঠিক কিনা? তো শানটা গাইতাম নি বাজান, আজকে কিন্তু একটু অন্যদিকে যাইতেছি, অসুবিধা হইতে না ইনশাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায় রে ডাবলিউরা, অন্ধকারে হে তাকিত দরাই, ঠিক কিনা রে বাবা? হাই রে ও হুমনার মানুষ, এই রাত্রটা কেমন দামি। মা মেনা কয় কি জানেননি? মা মেনা কয় 9টা মাস নবী আয়েশা কয়, আমেনা গো তোমার মাঝে নবী আসছে, নবী। মা মেনা 9 মাস পর্যন্ত ভাবতেছে, দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে, পেট বড় হয়, পেটটা বাড়ি হয়, কিন্তু আমি সংবাদ পাইতেছি, কিন্তু পেটের আলামত বুঝি না, গায়ের আলামত বুঝি না, কোন দিন আমার নবীর চেহারা দেখব। এইভাবে যখন 9 মাসের পর 10 মাসের মাথায় যখন মা মেনা রাতের বেলায় চিন্তা করতেছে গো,
ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে। কি শুনতেছি, দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে। হঠাৎ করে তিনি রাতের বেলায় হঠাৎ করে তাকায়া দেখতেছেন, রাতের বেলায় দেখতেছেন রে বাবা, রাতের বেলা দেখতেছেন মা আমেনা যখন চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে তাকায়া দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মাথায় কোন রঙের পাগড়ি? আর জোরে কোন? গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি? কবরের ড্রেসের রংটা কি? আর জোরে কোন? জান্নাতের ড্রেসের রং কি? না রে না, না রে না, জান্নাতের ড্রেসের রংটা হলো সবুজ। মা আমেনা ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে, পাখিটার রং কি সাদা না সবুজ? হুমনার গাছের ডালের পাখির ডানা কি দুইটা না একটা? কিন্তু মা আমেনা বলে আমি যখন ডিপ্রেশন করলাম তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো দুইটা, আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম একটা। তখনই বুঝা ফলাইছি এটা দুনিয়ার কোনো খেলা না রে, এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছে। হাই রে, মাহফিলে বসছি, গড়ির কাটার পাল দেখতেছি। মাহফিলে আসছি, গড়ির কাটা দেখতেছি। কোন সময় তাহিরি হুজুর স্টেজে উঠবো, আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসলো গো, কোন সময় ওয়াজ শেষ করব, বাড়িতে গিয়ে আমার ঘুমান লাগবো। ও যুবক, একটা বার চিন্তা করছেন নি, আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাটা যে চলে গেছে আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেকে অর্থ তো বুঝেন নাই। প্রাণ দয়াল রে দয়াল, হাঁস মুরগি কতই পালে, গৃহস্থেরা দলে দলে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে একটা হাঁস যদি পানির মধ্যে যাই, সন্ধ্যাবেলা যদি গরুটা বাড়িতে না আসে, মাইক দিয়ে এলান করা হয়। আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া কয় সুই সুই কইয়া ডাক দেয়, কেন? আমার আদরের শখের হাঁস পালি, মায়া কইরা হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমরা দুনিয়াতে মায়া কইরা পাঠাইছো, আমরা ভব সংসারে আইসা রাস্তা হারাইয়া ফেলাইছি, আমরা অন্য কোনো দেশের রাস্তা দেখাইও না, আমরা শুধুমাত্র মদিনার রাস্তা দেখায়া দাও। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক, কি ভাষায় ওয়াজ করলে বুঝবেন আমি জানি না। মা আমেনা বলেন পাখির রংটা কি? বাবা যুবক ভাইরা, আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো, আপনার ভিতরে আমি ঢুকে যাব, আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো। প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই পাখির রংটা কি? এই আওয়াজে মানে না, জুড়ে মানে পাখির রং কি? ওই পাখিটার গায়ের মধ্যে ডানা কয়টা? দুনিয়ার ডালের পাখির ডানা কয়টা? কিন্তু মা আমেনা দেখলো কয়টা? মা আমেনার বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার ঘরে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্যে। মা আমেনা বলেন, যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে।
হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাইতের জ্বালা পানি হয়ে গেছে। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে দয়ালেরও লাইগা তাহিরি হয়েছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার গনিশা মরে না। ঠিক না? এই জন্য বলছিলাম যে জানে তার কাছে যান। ও বন্ধু, মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে। আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন? আর জোরগণ প্রেমের আগুনও বুঝতে হবে, মনের আগুনও চিনতে হবে রে বাবা। বনের আগুন আর মনের আগুন এক না। ও বন্ধু, বাবের দেশ আর কামের দেশ এক জিনিস না। মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে। একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়া বলছি, ওই হুমনার বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ, আর মায়ার সুরে কন্যা আল্লাহ আল্লাহ। আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম, আমি ডাকটা দিয়ে আমার জবানটারে একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম। দুইটা চোখ আমি খুইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রইছি। ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। মা মেরে ডাক দিয়া কই কে গো, কই আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। কই কেন এসেছেন? কই আপনার মাঝে নবী এসেছে, নূর নবী এ নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী মায়ার নবী এসেছে, নূর নবী যে মায়ার নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমাদের আদি মাতা মা হাওয়া। তা আমি বলছিলাম এই পৃথিবীর সেরা সুন্দরী নারীকে, এটা আমাদের কি মা? আদি মাতা। কি মা? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যে, এবং আদি পিতাকে আদম ও সফিউল্লাহ। একবার আমার হিদিন আমার সাথে পুরো ঝগড়া লেগে গেছে। এ আমার ইব্রাহিম নবী সারা আর আদম নবী সারা আর জন্মদাতা বাপরে সারা, কাউকে বাপ দান দিত না। কিরে জানে রাগ করছে, পীরের কি লেগে বাপ ডাহি? আমরা পীরের বাপ ডাহি না। বাজান কেমন আছেন? বাজান ভালো আছেন নিও। পরে আমার সাথে এমন লাগছে আমি কোনোভাবে গুলাতে পারতেছি না। আমার কিন্তু একটা দারও আছে, বারও আছে। আমি ওয়াজের দলিল দিতে চাচা, আবার কিন্তু যুক্তিতে ধরতাম পারি। আমি বললাম যে ঠিক আছে বাবা, আদম নবীর সারা কারো বাপ ডাউন দিত না, এবার জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সারা কাউরে বাপ ডাউন দিত না, এবং নিজের বাবা সারা কাউরে বাপ ডাউন দিত না। তুমি এই দলিলে আসো কিনা? ক আসি। তুমি শেষ করে থাকবা কিনা? ক হ্যাঁ থাকবো। তাইলে বাজান আপনার শ্বশুরকে কি ডাকেন? দুলাভাই ডাকেন নাকি? পরে যখন বাজান সময় মতো ধরছি, মানে এইটা হইলে আরেক কথা। এটা কোন কথা রে? আরে এইটা কি কথা? তুই আরো ওরে বাটপার পাবলিকলি যেমনে চাই এমনে। আরে বাবা লাস্টে পেলাম যে বাবা দর দোকানে যায় কস বাবা জর্দা আসেনি,
জোরদারে বাপ ডাক্তার হেমাদা যিনি আমার মুর্শিদ আমারে ইহকাল পরকাল রাস্তা দেখে বাপ মানে দরজা, এটা হলো প্রেমের দরজা। কথা কোন ঠিক না বেটি? বাবুর অর্থ কি? দরজা। বাবা মানে কি? দরজা। তো রাস্তা যিনি দেখাই দেয়, যিনি আল্লাহ রাসূলের রাস্তা দেখাই দেয়, তিনি আমার বাবা। ভাতিজারও তো আমরা কই কি রে বাজা, বাবা এদিকে আয়। হ্যাঁ, চাচারও কই বাজান, খালুরও কই বাজান, উস্তাদেরও কই বাজান। এতে কি গুণ হইব? গুণ হইব। কি জন্য এই ফেস ফুস লাগায়া আওলা রন্ডে লাগান দিক কই শেষ পর্যন্ত পুরুষরে মায়া বানায়া সুদর্শন পুরুষ বানায়। বুঝছেন কি কইছি? আমরা হাচ্ছতের কারণে আমরা নিজেরা এখনো ঠিক হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাই আপনার এখন বলতে হবে, আওয়াজ করে বলেন, আমাদের আদি মাতার নাম কি? মা হাওয়া। আচ্ছা, মা হাওয়া। আদি পিতার নাম কি? আরো ধরে, পিতার নাম কি? আচ্ছা, আদম আলাইহিস সালাম। মা হাওয়া বলতেছে আমেনা, আমি আসি নাই, আল্লাহ আমারে নিজে আপনার ঘরে পাঠাইছে। এই হুমনা যখন কোনো মহিলার প্রেগন্যান্সির ব্যথা উঠে, দেখবেন পাশের ঘর থেকে দাইমা নিয়ে আসে। ওখান আমার নবীজি দুনিয়াতে আসবো, আল্লাহ দুনিয়ার কোনো মহিলার ব্যবহার করে নাই, স্বয়ং জান্নাত থেকে পাঠাইছে জান্নাতি হাতে নবীকে রিসিভ করার জন্য। এটা আমরা উম্মতে মুহাম্মদে, আমরা উম্মত যারা, তাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো বড় করে, নিয়ামত না কিয়ামত? মা আমেনা কয়, আমি যখন গাটটা ফিরেছি, গাটটা ফিরানো মাত্র দেখলাম আরেকটা মহিলা, যার নাম হলো হযরতে আসিয়া। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরার হুমনাতে আসিয়া আছে না নাই? আসিয়া বিকাশ চালায়, আসিয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আসিয়া বাইবারে মেসেজ করে, ইনস্টাগ্রামে মেসেজ করে, আবার টিকটকও চালায়। এমন আসিয়া আছে না নাই? এটা সাধারণ আসিয়া না। যে আসিয়া, তার স্বামীর নাম ছিল ফেরাউন্না। বলেন নামটা কি? ফেরাউন্না বলছে, আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। আসিয়া কয়, জীবন যাবে কিন্তু জিকির ছাড়বো না। সুবহানাল্লাহ। যখন একদিন রাতের বেলা এমন ভাবে জিকির শুরু করছে, ফেরাউন্নার ঘুম ভেঙে গেছে। ফেরাউন্না তখন হাত পাও বাইন্দা খেসরাইয়া নিয়ে যাচ্ছে, কড়াইয়ের ভিতরে ফালাইয়া তারে ভুনা করে ফেলবে। আসিয়া যাওয়ার পথে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক কে? আল্লাহ, যদি আমার গরম তেলে ফালাইয়া পুইরা ফালাই, আমি মরে যাইতে পারি, কিন্তু আমার এক সেকেন্ডের জন্য আমার ইমানটাকে তুমি মানে আলাদা কইরো না। এই কথা বলার পরে চুলার মধ্যে কড়াইয়াটা দিয়ে ইচ্ছে মতো পানি ডালছে, তেল ডালছে। আগুনটা লাগাইবার আগে বলতেছে, এখনো সময় আছে, আল্লাহর নামটা ছেড়ে দাও। আসিয়া জবাব দিছিল যে, তোমার দুনিয়ার আগুনের চাইতে আমার জিহ্বার মধ্যে আল্লাহর নামটা বড় মধুর লাগে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, এই মুহূর্তে কেউ যদি আপনাকে টাকা দিয়া কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? না। কেউ যদি টাকা দিয়া কয় নবীর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? না। প্রকৃত আশিক কি মানতে পারে? তো এই জন্য আমার দেশের বহুত লোক আছে ডলার খাইয়া কালার ফাল্টায়। আমরা কখনো টাকার কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে ইমান বিক্রি করি না। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন আসিয়া যখন যাচ্ছে তেলের দিকে, তখন যেই মাত্র বলছে, আল্লাহ, আমার মানে ইমানটা ঠিক রেখা আর জীবন নিয়ে যাও, দেহ নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইমান থেকে আমাকে খারিজ করো না। এই কথা বলার পর আস্তে আস্তে ফেরাউন্না টাইনা নিয়া ওই কড়াইয়ের তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধু আগুনটা ধরাইব। ওই মুহূর্তে বড় কড়াইয়া, তো বিশাল বড় কড়াইয়া ফালাইয়া দেওয়ার পরে, বুঝুনি তো একটা মাছের কড়াই আর মানুষের কড়াই কি এক হইতে পারে? বড় কড়াই বানায়া একদম এটার ভিতরে ফালাইছে, নির্যাতন স্টিম রোলার চালাইছে। ঠিক ওই মুহূর্তে আসিয়া তেলের ভিতরে যাইয়া, আপনারা হুমনাবাসী তো আমাদের ব্রাহ্মণবাড়ির সাথে কিছু মিল আছে না? আমাদের খাবার আপনাদের খাবার কিন্তু মোটামুটি মিলে, মজা পাওয়া যায়, এবং এই এলাকার ভাষা ওই এলাকার ভাষা কিন্তু কিছু মিলে। আর মিলবে না কেন? আমরা তো আগে এক ত্রিপুরা হয়ে আসলাম, ফরেন আমরা ভাগ হয়েছি। কথা কোন ঠিক না বেটি? এরপর এখনো তো দেখেন যে পুরান কাগজের ভিতরে লেখা আছে, কি জানেননি? এখনো লেখা আছে, দেখবেন ত্রিপুরা, ওই জন্য পুরান কাগজ দেখবেন এখনো দলিল লেখা আছে। আপনাদের পুরান মানুষ তো দেখবেন, একটু খেয়াল করেন, ঠিক আছে? আমি দেখছি অনেক অনেক বলিও দেখছি ত্রিপুরা লেখা আছে। এ ভাইরা আমার, ওই মুহূর্তে ইন দি মিন টাইমে ওই আসিয়া তেলের ভিতরে যাওয়ার পরে, যেহেতু আমাদের ভাষা আপনারা বুঝেন, আমি একটা কথা বলি, আপনারা বুঝেন কিনা শুধু আমাকে উত্তর দিবেন। ফুয়া ফিডা চিনেননি? কোন কি ফিডা? খোলা ফিডা। খোলা ফিডা তো মাথা এটা লালা লালা তেলের ফিডা। তেলের ফিডা হুলা ফিডা। হুলা ফিডা হইলো একবারে ওই যে না, ওই যে এই যে মাটির যে ইয়াডি খোলাডি, খোলার মধ্যে ফালাই দিলে এবার ডাকনা দিলে হুলা ফিডাটা। আর তেলের ফিডা হইলো তেলে দেওয়ার পরে দেখবেন ওই যে যেইটা দে তেলের মধ্যে, এটা কি তা গুড়িটা কাই কইরা দে
আন্দাসিবিডা এই ভাষা মানে আমার উদ্দেশ্যটা বুঝতেছেন তো, ভাষা যেই হোক রংটা বুঝতেছেন তো, কি তাই ঠিক নিও তো। এটা যখন করারি বলতে দে শুরুতে কি বাইশা থাকে না তলে জায়গা, এরপরে আবার ঠেলা দিয়া এই যে ওয়াজ বিদ্যা ফেলাইছে। তুই জিপ বেরে হ্যাঁ লুল ফোরতাছে তুই এই ভাই হ্যাঁ জিপ বেতারে এটা তো হ্যাঁ খাইবার লাগে ভাঙলে রাখ কথা বাজান একটু অপ্রাসঙ্গিক না, এটা গেলে প্রাসঙ্গিক কথা। ওয়াজের মধ্যে এই কথাও লাগে, ওয়াজ সুর দিলে এইটা ওয়াজ করতে লাগবে আধা ঘন্টা, মুখে ঠেললে কই লিতেছি সময় কম লাগতেছে। এরপরে তেলে দেওয়ার পরে আগে কি তলে জানা পয়সা থাকে, এরপরে ফুললে ওঠে নাকি। তো আসিয়ারে যখন তেলে ফালাইছে তেলের ভিতরে গেছে যায় একটা মুস্কি হাসি মারছে, কি হাসি দিছে তখন ওই ফেরাউন দিককে ফালাইছে। ফেরাউনকে কি রে তেলও দিলাম একটু পরে আগুন দিব, হাসিটা দিল কি লেগে। এই মুহূর্তে তো কান্নার কথা, ফাঁসি দিতে গেলে অনেকে কান্দে না, কান্দে না, শেষ 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 কথা বলে শেষ দেখা দেখে তো এরকম না কান্দা মুস্কি একটা হাসি মারছে, আর তেলের ভিতরে দাঁতগুলো চিকচিক করে উঠছে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? এবার আসিয়া তার তেলের ভিতর থেকে বাইর করছে, বাইর করে রহস্যটা জানবার লেগে চাইছে। আসিয়া তোমার তেলের মধ্যে ফেলাইলাম, তুমি না কান্না কইরা হাসলা কেন, কারণটা কি? না তোমার কাছে কইতাম না, রসের কথা বলতে হয় রসিকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে, তুই শয়তান, তোর কাছে কইতাম না। এখন দুষ্ট লোকের কথা কয় না, দুষ্ট লোকের প্লিজ বলো না, কি কইলো দয়া কইরা বলো না। আমরা যদি দেখবেন যে জামাইটা বউরে বেশি মারে, এই জামাইটা দেখবেন মারার সময় ঠিকই মারে, হ্যাঁ মারার সময় ঠিকই মারে, একটু পর বাতাতে গুইরাই ওই একটা মিষ্টি কথা কও, হ্যাঁ জামাই হিসাবে বেশি সুবিধা না। সে বউরে মারলে বাজার থেকে যাওয়ার পরে মনটা খারাপ কইরা সে অনুনয় তনুনয় করবে, আবার মিষ্টি কথা ক কি করো মাইরা, আবার গুমতি ওঠা আবার বুঝলা জায়গা হাত চোতের গাড়তে আছে না, মানে বউ মারিন না আছে না, আচ্ছা আছে। এরপরে আসিয়া মনে মনে ভাবতেছে যেহেতু আমার স্বামীটা বেঈমান, যদি আমি সেই প্রেমের কথাটা জামাইরে বলি এমনও হইতে পারে কথাটা শুননা হেদায়েত হইতে পারে। ডাক দিয়া বলেন, স্বামী গো আপনি আমার দেহের মালিক আর আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ। আপনি আমাকে স্ত্রী হিসেবে যাই বলেন না কেন বলতে পারেন, কিন্তু আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলবেন ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার ইমান থেকে খারিজ কইরো না গো, আমার ইমানটারে নসিব থেকে বঞ্চিত কইরো না। হুমরার বাবা মরণের ঘাটের মধ্যে গেলে দেহের চিন্তা কিংবা বাঁচার চিন্তা করবেন না। যখন আপনি মুমূর্ষু অবস্থায় পড়ে যাবেন বারবার আল্লাহরে বলবেন, আল্লাহ আমার ইমানের সাথে আমারে মরণ দিও, ইমানের সাথে আমারে মরণ দিও। আপনারা জবান খুলে বলেন ইমানের সাথে মরণ হইলে লাভ আছে না নাই? আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো আপনি যখন আমাকে হাত বাঁধছেন, আমার যখন পা বান্ধা আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার মৃত্যু হয়ে গেলেও আমার বেঈমান বানাই আমি মরণ দিও না, ইমানের সাথে আমারে মরণ দিও। এই কথা বলার পরে যখন আপনি আমাকে তেলের মধ্যে ফেলে দিয়েছেন, আমি তেলের ভিতরে দুই মাত্র গেলাম, একবার আমার আল্লাহরে দুইটা চোখ খুলে ডাক দিয়া দেখলাম, আমার আল্লাহ আমার দোয়া এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এরপর তেলের ভিতরে যাইয়া কেন তুমি চোখের পানি না ফলাইয়া তেলের ভিতরে যাইয়া কেন তুমি মুস্কি হাসি দিছো, একটা বার তুমি বলো না। আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো স্বামী গো স্বামী আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আল্লাহ শুধুমাত্র জান্নাত
চোখটাকে ওপেন করে নেয়। আমি তাকে দেখলাম জান্নাতের হুর গিলমানরা আমার দেহটারে নেওয়ার জন্য তারা দৌড় মারছে। একটার আগে আরেকটা যাইতে যাইয়া যে কাপড় দুইটা 70 রঙের জামা প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে আছে। আমি তাকে দেখলাম সবগুলা হুর যখন দৌড় মারছে একটার একটা সামনে যাওয়ার জন্য, দুইটা সামনে যাওয়ার জন্য পিছন দিক দিয়ে শাড়ি কাপড় টান দিয়া তারা সামনে আসতেছে। আমি যখন এই দৃশ্যটা দেখলাম আমি আর আনন্দের হাসি থামায় রাখতে পারি নাই। আমি হাসি দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ যার হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। মা মেনা বলেন আল্লাহু আকবার। আল্লাহর রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ইসলামী সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ হোমনা পাক ও দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব পীরিতি শিখায়া কই গেলা লুকায়া এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা কি দিয়া হানিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। নবরঙ্গের রূপ দরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মা মেনা বলেন আমি তৃতীয় আরেকটা নারী দেখছি যার স্বামী ছিল না, স্বামী ছাড়া যেই মহিলার ঘরে আল্লাহ সন্তান দিয়েছে, যার যেই সন্তানটার নাম হলো হযরতে ঈসা, আর ঈসা নবীর মায়ের নাম হলো মরিয়ম। আমি দেখলাম মরিয়ম আমার ঘরের দরজায়। এরপরে আমি আরেকটা নারী দেখেছি, যেই নারীটার নাম হলো হযরতে হাজেরা, ইসমাইল আলাইহিস সালামের আম্মার নাম হাজেরা। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, আমি চারটা নারী আমি দেখলাম। হঠাৎ করে দেখলাম চারটা নারীকে জান্নাতের নূরের পর্দা দিয়ে আমার আল্লাহ বেষ্টনী কইরা দিছি। আর উপর দিক দিয়ে আমি তাকাইলাম, উপরে তাকাইয়া দেখলাম আসমানের যে তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের চতুর্পাশে জার বাতি লেগে গেছে। আঙ্গুদেশে মাহফিলে জার বাতি লাগাইলে অনেকে বেদাতের ফতোয়া দেয়, মিলাদুন নবী উপলক্ষে বাতি লাগাইলে বেদাতের ফতোয়া দেয়। আসলে হেরা জানে না নবী যেই জমিনে থাকবে, নবীর মাথা মুবারকের উপরে আসমানটা পুরাটা আল্লাহ জার বাতি দিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ, জোরে কোনা ঠিক কিনা বলেন? পুরাটা আল্লাহ জার বাতি সাজাইছে। দুনিয়ার যা কিছু হয়েছে সব নবীর উসিলাই, কথা কোন ঠিক না বেটি? এইগুলা যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না তারাও আমার ভাই। যারা বুঝাও না বুঝার ভান করে তথ্য গোপন করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক। নবীর আগমনে যদি কেউ বেজার হয়, তার মতন নাজেহাল, তার মতন মূর্খ, তার মতন বেঈমান আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলতেছেন, মা আমেনা বলতেছেন, মা আমেনা বলতেছেন, মা আমেনা একটু পিছন তো পিছন, মা আমেনা বলতেছেন, ছাড়েন হাসতে, কষ্ট হইতেছে নাকি আপনার? কেউ কষ্ট হইতেছে না, খারাপ লাগতেছে নাকি? ভালো লাগতেছে? বাবা ফিটটা ব্যথা হয়ে গেছে, প্রতিদিন তো টিপ মারো লাগে। আল্লাহু আকবার, জোরে কথা বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা যেমনে মার্কেট দিয়ে আইছি, নবী দেবে হইছে না, কি আওয়াজ আসতেছে কি লাগে না? আমরা যেমনে মার্কেট দিয়ে আইছি, নবী দেবে হইছে না। আমরা যেভাবে দুনিয়াতে আসছি, নবী দেবে হইছে না। আর মা মানে কি করে শুনেন, মা মানে বলতেছে যখন চারটা মহিলা আমার ঘরে আইসা গেছে, তারা যখন বলছে যে নবী দুনিয়াতে আসতেছে, বুঝা রইছে যে আমার সময় হয়ে গেছে, জান্নাতের হাত দিয়ে রিসিভ করব। মা আমেনা বলতেছেন আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাবি মনের ডান দিক না বাম দিক দিয়া, হ্যাঁ
নাবি মুলের বাম দিক দিয়া সোবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বেরিয়েছে সুবহানাল্লাহ আরো বড় করে সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন قد جاءكم من الله نور وكتاب আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে আর তোমাদের কাছে নূর এসেছে আর মা বাবা বলে আমি দেখতেছি আমার নবী বলেন বাম দিক দিয়া নূর বের হয়েছে আল্লাহকে পাঠিয়েছি মা বাবা কই দেখেছি জোরে কি সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর কথা মা আমাদের দেখা মিলছে কিনা বলেন মা বাবা আমি দেখেছি নূর এসেছে আয়েশা কি করতেছে দুইটা স্লোগান দিছে ডায়লগ একটা স্লোগান আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ রাসূল বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আরেকটা সাক্ষী হলো ওয়া আন্নী রাসূলুল্লাহ রাসূল বলতেছেন আমি নবী হলাম আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু এই কথাটা প্রমাণ হয়ে যায় আল্লাহকে ডাকার জন্য নবী যথেষ্ট নবীকে ডাকার জন্য আল্লাহই যথেষ্ট হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এরপরে যদি আমার কথা না বুঝেন আমার কিছু করার নাই আর জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলতে ইয়া রাসূলুল্লাহ আমি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকা আল্লাহ তাআলা ক্বাবলা আশিয়াই ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাকানা যালিকা ইয়াদুর নূর আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যাতাই খুশি সেটাই আমার রাসূলুল্লাহ নূর মুবারক যখন ঘুরাইছিল ওয়ালা লাউহুন লাউহ নাই ওয়ালা কলামুন কলম নাই ওয়ালা জিন্নুন জিন নাই ওয়ালা ইনসান মানুষ নাই ওয়ালা সামাউন আসমান নাই ওয়ালা আরদুন জমিন নাই 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 কিছু নাই তখনই আল্লাহর কাছে নবী নূর হিসেবে ছিলেন সেই নূর দুনিয়াতে এসেছে মা আমিনা দেখে মারহাবা কোনা গেলে মারহাবা নবী এসেছে পৃথিবী হেসেছে গাছ ঝুঁকেছে কাবা ঝুঁকে গেছে সুবহানাল্লাহ জোরে বলে এই মুহূর্তে যদি হুমনার কোন হসপিটালে একটা মেয়ে একটা বাচ্চা যদি হয় এই মুহূর্তে হুমনা মেডিকেলে একটা মহিলার ঘরে যদি বাচ্চা হয় বাচ্চাটা যদি সিজারে হয় পেট কাটবে নরমাল ডেলিভারি হলে বাচ্চা হবে ডাক্তার কি বাচ্চাটাকে কাটার পরে কি ওই তিনটা রুমের বাইরে লয়ে জায়গা প্রথম কি করে জানেন নাভি সহকারে কাটবার আগেই বাচ্চার রক্ত মাখা শরীরটা মার বুকের উপরে দিয়া দেয় কি আপনার মারে জিজ্ঞাসা জি জি দাই মাজারে জিজ্ঞাসা করবেন রক্ত মাখা শরীরটা মার বুকে দিয়ে দেয় কেন জানেন ওই মুহূর্তে পৃথিবীর কোনো মা প্রসব ব্যথাটা সহ্য করতে পারে না যখন ডাক্তার তার সন্তানটাকে রক্তমাখা সন্তানটাকে মার বুকে যখন দিয়ে দেয় তখন তার মায়ের ব্যথার প্রসব বেদনা দূর হয়ে যায় এটা সন্তানের প্রতি মার শ্রেষ্ঠ ভালোবাসার বিসর্জন এই পৃথিবীর ডাক্তার বড় বড় বিজ্ঞানী তারা বলেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময় আল্লাহ বাঁচায় রাখে দেয় কম্পিটিটা বাচ্চা দিছে নাহলে বাঁচার কোনো রাস্তা ছিল না তোমার মা আমার মা এই জন্য রাসূল বলছেন ডেলিভারির কেসে যেই মহিলা মারা যায় সেই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেয় আর সেই মাকে আমরা বড় হইয়া লাথি মারি তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে আজকে রাত্রে বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবেন তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে মা বাপ কবরে গেলে আগামীকাল শুক্রবারে যায় মা বাবার কবরের পাশে যায় দোয়া করবেন আল্লাহরে বলবেন আল্লাহ যে হক আমরা আদায় করার কথা ছিল আমরা হক আদায় করি নাই টাকার হিসাব বউর কাছে টিকে দিছি ব্যাংকে গোপন রাখছি কিন্তু মারে কোনদিন খুললা কই নাই যে এত টাকা ব্যাংকে আছে কি লেগে আমি গোপন রাখলাম
আরে এই পৃথিবীতে একটা মানুষকে আমরা কোনোদিন খুশি হইয়া সন্তুষ্ট চিত্তে 20,000 টাকা হাতে দেই নাই, সেটা হলো বাবা। অথচ বাবা তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কোনোদিন কাউকে বুঝতে দেয় নাই। কথা কোন ঠিক না বেঠে? তো মা আমেনা যখন নূরটা দেখছে, কেউ 10টা মাস শুধুমাত্র নবীর আয়া কই নবী আইতাছে, যেই মাত্র দেখ কালাইছে, তখন মনের ভিতরে একটা প্রেম আছে না, আমার সাধু মনির একটু লই। সুবহানাল্লাহ। যেই মাত্র এইভাবে বাইরিয়া এইভাবে গিয়া পড়ছে, সুবহানাল্লাহ কোন গেল, সুবহানাল্লাহ। এইভাবে বেরার সময় শুধু হাতটা দিব, ঠিক ওই মুহূর্তে জান্নাতের মহিলারা কয় মা আমেনা, এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা আমেনাকে সবজন কুদরতি ডমন কুদরতি ঢাকার দললাম না। নবীর ফুফু আম্মার নাম হলো সুফিয়া। সুফিয়া কই নবীর ডায়লগ 2টা দিছে, আরেকটা ডায়লগ দিছে দুনিয়াতে আইসা সেজদা দিয়া কইরা। মা আমেনাকে আমার নবী দুনিয়ার মানুষের বাচ্চা আসে ল্যাংটা হইয়া, আর আমার নবী দুনিয়াতে আসছে জান্নাতের কাপড় পইরা। নবীজি বলেন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, এবং দুনিয়াতে আমাদের ছেলেরা, শরমের কথা না কই আর কি, আমাদের ছেলেদের সুন্নাতে খতনা হয় না। রাসূল বলেন আমি আল্লাহর পক্ষ থেকে খতনা হইয়া দুনিয়াতে এসেছি। আমি ওয়াজ করলে এত বড় ভলিউম দিয়ে ওয়াজ করতে পারুন, কিন্তু সব ওয়াজ তো আর আপনারা বুঝবেন না। রাসূল পাককে যখন ধরতে গেছে, ফুফি আম্মা বলতেছে আমার নবী দুনিয়াতে আইসা বৈশা 2টা স্লোগান, একটা স্লোগান হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা দেওয়া যাবে? না। মাজারে কি সেজদা দেওয়া যাবে? না। কোনো পীরের সেজদা দেওয়া যাবে? না। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? যারা মাজারে গিয়ে আপাতা পইরা জায়গা, হেরা এমনি গিয়ে পইরা জায়গা, এর আগে জিগাইন যে আল্লাহ কয়জন, কইব একজন। এরপর আমরা শিক্ষা দেই সেজদা দিবেন না, সেজদা দেওয়ার মালিক কেডা? আল্লাহ। তো যাই হোক, আর আমরা যে কিন্তু অনেক সময় মানুষে বুঝে না, কোনটা বুঝে না বলি, হাদিস শরীফে আছে বাবু কুবলাতু রিজিলে ওয়ালিয়াদে, পীর বুজুর্গ উস্তাদদের মা বাবার হাতে এবং পায়ে চুমা দেওয়া সুন্নত। অন পায়ে যখন চুমা দিতে যা মানুষে মনে করে সেজদা মারে, এরপর আমরা কই বাবারে থাকি রে যাই যাচ্ছে, এরপরে দিস না, যেহেতু মানুষ এইটার সূত্র দিরা অপব্যাখ্যা করে। কথা কোন ঠিক না বেটে? তো এই কদম বুঝি তো বুঝে না অনেকে, একটার মধ্যে আরেকটা দোহাই দে। আপাদা হয়ে গেলে সেজদা না সান্দু, ওয়াজ বুঝার চেষ্টা করবেন। নবীজি দুনিয়াতে আইসা সেজদাদা পইরই কি জানে গুনগুন করে গান গাইতেছে, তখন নবীর ফুফু আম্মা কানডা যায় আস্তে করে নবীর জবান মুবারকের কাছে লাগাইছে। যেই মাত্র লাগাইছে, ফুফু আম্মা শুনতেছে নবী দুনিয়াতে আইসই কইতাছে রব্বি হাবলি ইয়া উম্মতি, হে রব আমার উম্মত শুধু আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সেই নবী, যেই নবী দুনিয়াতে আইসা তোমার জন্য কাঁদলো, আর সেই নবীর মিলাদ তুমি অস্বীকার করো, তোমার মতন দুর্ভাগ্য ব্যক্তি আর পৃথিবীর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? মা আমেনা বলতেছেন আমি যখন ধরতে গেলাম আমাকে ধরা যাবে না, একটু পরে দেখতেছে আমার সন্তানটারে আকাশের দিকে উড়াইয়া লয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আকাশ থেকে দুলনার মধ্যে নামাই দিচ্ছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতেছি কোনো বাতাস নাই, ঝড় নাই, তুফান নাই, বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। দুলনা যদি একবার দক্ষিণে যায়, আকাশের চাঁদটা দক্ষিণে যায়। দুলনা যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। নবীজির কাছে চাচা ডাক দিয়ে কেউ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাতিজা, ছোট বলে দেখলাম আপনার দুলনাটা বিনা বাতাসে লড়ছিল, কারণটা কি? তা আসলে বাতাস ছিল না, দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। তো আকাশের চাঁদ জানে ঘুরছে, ঘটনাটা কি? জিবরাইল খেলতেছে, আমার আল্লাহ চাঁদকে দর্শক বানাই দিচ্ছে। আপনি এগুলা বললে এত ভলিউম বলতে পারবো। এরপর এখানে আসছে, আসার পরে চোখের মধ্যে মা আমেনা কই আমার সন্তানকে দেখলাম জান্নাতের ড্রেস পরা আর খতনা অবস্থায় দুনিয়াতে আসছে, আর চোখের মধ্যে সুরমা লাগানো। সুবহানাল্লাহ। আর হুজুরকে আল্লাহ আকবার দেন না। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদ নবী করতে পালো না ছিল তাহারা, সবাই মিলে গাই গুণ গানে করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেহে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেহে নবীর
নবীর দু চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো না নারায়ে তাকবীর আরে নারায়ে রিসালাত আল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর ও আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ সুরে কি আল্লাহ সব কইরা হুমায়রা ডাকতে না। হুমায়রা শব্দের অর্থ লাল সুন্দরী। হুমায়রা অর্থ কি? লাল সুন্দর। আপনার বউর নাম যদি একটা হয় আর একটা রাখবেন, মোবাইলে সেভ করবেন, জান, আমার সুখ পাখি, মাই ড্রিম, আমার স্বপ্ন, এগুলো লিখে ডাকবেন। ডাকলে বউ খুশি হবে। কথা কোন ঠিক না বেঠি? এগুলো আপনারা বুঝতেন না, ফুলাফান বেশি তো এর লাগে সব বাইঙ্গা কই না আর কি। ঠিক আছে, আমারটা লিখে রাখছে দেখাইলাম বলে মহিদিন, কিন্তু এটা মানুষ দিকে এমনি হার হয়েছে দেখতে এটা দেখাইলাম বলে আর দুজনটা, কিন্তু দেখাইতাম না, পরে দেখাম মারা বাজার কোনো গেলে একটু পাল্টে পাল্টে রাখবেন। শেয়ার পার্সন মানে আপনার জীবনে সব শেয়ার করবেন তার কাছে। মারা বাজারে গেল জামাই স্ত্রী বউ মিল্লা জিল্লা থাকলে এটা অক্সিজেন। আপনি সুস্থ 80% সুস্থ হয়ে যাবেন যদি আপনার দাম্পত্য জীবনে একজন আরেকজনের দুঃখ বুঝেন। আপনার 80% সুস্থ হয়ে যাবেন, বুঝতে পারছেন? এগুলো আপনার মাথায় রাখবেন। কথা বলেন ঠিক কি না? আয়েশা সিদ্দিকা নামটা কি বলছি? কালো গেঞ্জি বাবা কই যাস তোর? আমি বুঝলাম না। তাহিরিকে প্রতিদিন বই থাকবে না। আমি জানটা লুলে লিতেছি, যদি আর নাই তারপর ইচ্ছা মতো কয়া যাই গা, যাতে বললাম আমি কিছু শুনতারে। আর হ্যাঁ রাহেন ওইটা গাড়ি ফোন দিছি বুঝি রে, আর লরিস না বাবা লরিস না। তাহিরি প্রতিদিন হইতে না। হ্যাঁ মার হাবা জোরে কনা গেলে গা। আমার মানে বহুত দিন পর আজকের পরিবেশটা খুব সাপ, অনেক সুন্দর লাগতেছে না? এবং নিরিবিলি সবাই ওয়াজ শুনতেছে। আজকে লাস্টিক একটা জিকির হইব নাকি ইনশাল্লাহ? কাটা কাটা আসের পক্ষে আসেনি ইনশাল্লাহ? কাটা কি তাকে বিতা হই না লাভ নাই মাশাল্লাহ। আস্তে আস্তে পাগলের জায়গা, পাগলের জায়গা মানে এরকমই করুম আর কি একটু পরে। এখন তো আমার নবী আসছে, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন সাউন্ডটা বাড়াবে। প্রথম করছেন রহবানা, ইমান দারগণ জুলুস করো না, ইমান দারগণ জুলুস করো না। বলুন ঈদে মিলাদুন ফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রহবানা, ইমান না, ইমান রহনা। পাগলের আল্লাহ কই জিবরাইল শুনো না, পাগলের আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না। আশিকরি সূরা আল ইমরান করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ইমান করোনা, ইমানদারগণ জুলুস করোনা। বলুন ঈদে মিলাদুন মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ করোনা, ইমানদারগণ জুলুস করোনা। প্রতি বছর মিলাদুন নবীতে, প্রতি বছর মিলাদুন নবীতে আমার কিছু গজল বাজে।
নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলে দেবে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। হাত তোলো, হাত তোলো। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক জোয়া মা আমেনার রহমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক জোয়া মা আমেনার রহমে। সেই নূর কান সাজদায় পড়ে, সেই রে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রহমে। সেই নূর কান সাজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, আল্লাহ আল্লাহ। নূর নবীর আগমনে খুশি জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশি জোয়ার উঠেছে। আজকে খুশির দল নেমেছে নবীর প্রেমের বাগানে, দল বেঁধে আর পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। মোদের জীবন বিলিয়ে দেব নবীর প্রেমের চরণে, নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। খুশি না বেজার? আর জোরে আয়েশা সিদ্দিকারে কয়, আয়েশা ও আয়েশা, নবী দেখতে কেমন? যে সংসারটা নবীর সাথে করছে সে কি নবী সম্পর্কে বেশি বুঝতো না? কয় নবীজিকে দেখতে কেমন যদি বলেন, তাইলে ইউসুফ নবীর মজলিসে মিশরীয় মেয়েদের কাছে যখন ইউসুফ নবীকে ঢুকছিলেন, ওরা ফল কাটতে যায় ইউসুফ নবীর দিকে আঙ্গুল কাটছে, টের পাইছে না। আর ওই মজলিসে যদি আমার নবী যাইতো, নবীর দিককে তারা কলিজা কাটতে ফেলাইতো, টের পাইতো না। আমি দেখছি নবী যখন হাসি মুবারক দিতেন, সানায়ওয়ালিয়ার দুইটা দন্ত মুবারকের নূর এমন ভাবে বের হতো, রাতের বেলা চাঁদের যত আলোই হোক না কেন, নবীর এই দুই নূরের দন্ত মুবারকের চাঁদের আলোর কাছে আকাশের চাঁদ হার মেনে যেত। শুধু এটা না, আরো মজার খবর আছে। আয়েশাকে একদিন আমি রাতের বেলায় আমার হাতের সুইটা হারাই গেছি। সুইটা যখন হারাই গেছে, ঘরটা ছিল অন্ধকার, সুইটা কোনোভাবে খুঁজে পাই না। ঠিক ওই মুহূর্তে নবী ঘরে ঢোকার পরে নবীর বডি মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে। এরপরে আমি আমার হারানো সুইটা খুঁজে পেয়েছি। তখন আল্লাহ বলে নূর পাঠিয়েছি, মা আমেনা বলে নূর দেখেছি, আর আয়েশা সিদ্দিকা বলে সেই নূরের আলোতে হারানো সয় খুঁজে পেয়েছি। এখন আসে নবীজি কি বলে, নবীর সম্পর্কে নবী কি বলে। একটা হলো আল্লাহর কথা শুনলাম, 2 নম্বর শুনলাম নবীর আম্মার কথা। আল্লাহ কয় নূর, মা আমেনা কো নূর, নবীর স্ত্রী আয়েশা কো নূর। এখন নবী কি কয় শুনেন। নবী বলতেছেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলা আশিয়ায়ে নূরা নাবিয়িকা মিন নূরিহি। যখন পৃথিবীতে কিছু নাই শুধু আল্লাহ, তখন আমার আল্লাহ আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ নিজেও বলে নূর, মা আমেনাও বলে দেখেছি নূর, আয়েশা বলো হারানো সুই পেয়েছি নবীর নূরের উসিলায়। নবী নিজেও বলে আমি নূর। এই জন্য নবীর কোনো ছায়া মোবারক ছিল ছিল এরপর কি নবীরে মাটি বলবেন? মাটি বলবেন?
নবী কো যখন মাটি নাই তখনই আমি নবী, যখন চাঁদ নাই এর আগে আমি নবী, যখন সূর্য নাই তখনই আমি নবী, যখন আরশ কুরসি লৌহ কলম কিছু নাই তখনই আমি আল্লাহর কাছে নবী। আল্লাহ আমাকে ডেকেছেন, আমি আল্লাহকে দেখেছি, আল্লাহ আমাকে ডেকেছেন, আমি আল্লাহকে ডেকেছি। যখন কেউ না ডাকবে আমাকে ডাকার জন্য আমার আল্লাহই যথেষ্ট। রসুলকে আল্লাহ বলেন, ও রসুল, কার নেকি কত, কার বদি কত আমি সব জানি। এরপর মিজানের পাল্লা টানাইছি কেন? আপনার শান প্রমাণ করার জন্য। এর উপর আর কোনো ওয়াজ আছে? তো নবীর আগমনের মাস আসতেছে, এবার দুই নেতারে কয়ে দেওয়া যায় অক্ষরে পরিষ্কার, শুধু সহযোগিতা না করে আমার কাছে কইবেন। হাত রাখেন না দুজন, এই দুজন থাকবে আপনাদের সারিতে। কয়ে গেলাম মিলাদুন নবীর জুলুস হোমনাতে এবার সেরা হতে হবে। কে হাত তুলে না কেন? সেরা জুলুস হতে হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবীর আগমন, সকল ঈদের সেরাই। আল্লাহ আপনাকে সকলকে কবুল করুন। সেপ্টেম্বরের 4 তারিখে আপনারা ইনশাআল্লাহ হোমনা সবাই থাকবেন। নবীকে শুধুমাত্র আমরা একলা, সবার নবী দরকার আছে না নাই? তো নবীর পক্ষে তো সবাই থাকবে না, তো কার পক্ষে থাকবে? যে ব্যক্তি নবীর পক্ষে থাকে তার সম্মান বাড়ে না কমে? বাবা আয় বাড়ে না কমে? 12টা বাজে গেছে, স্টেজে উঠছি 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে। আপনি কি মনে করতেছেন সময় কি অপেক্ষা করে? আজকে যে ওয়াজ করছি আমার মনে হয় তারা অনেক শান্তি পাইছে। আমি মূল জায়গায় ওয়াজ করছি, কোনো ফাও ঘটনা কইছি না, একদম জাত নিয়ে ওয়াজ করছি। জাত জিকির হইতো, আচ্ছা জিকির হইতো। জিকিরের আগে একটু মাদ্রাসার কয়েকটা চালের বস্তা তুলি। ওই যে আমাদের একজন হিজরা বোন রত্না, সে আমার ওয়াজ শুননা 500 হারাইছে। আমি রাস্তা দিয়ে আইছি 500, ওয়াজ হইয়া পাইছি 500। আর আমি যখন গারমুরা ঢুকার আগে না গারমুরার পরে মনে, গারমুরা ঢুকার আগে আর ওইদিকে থাকতে আর কি ভাই, ওই যে ওই পাশে থাকতে একটা ছেলে আর একটা ছেলের পিছিয়ে বসাইয়া এমনভাবে আমার গাড়িটারে ক্রস করার চেষ্টা করতেছে। আমার ড্রাইভারটা একটু মেজাজি মানুষ, তো এবার এটা সহ্য করতে পারে না, ওই যে ওভারটেকিং যে করে তাড়াহুড়া করে। তো এটা ডিস্টার্ব করছে। আমি আরে বাবা ডিস্টার্ব করছে, হয়তো আমার সিনে হয়তো আমার সালাম দিতে চাইতেছে বা হ্যাঁ একটু আমার দেখতে ফেলছে, তুই ইতে করিস না মানুষের সাথে। পরে গাড়িটা ঘুরিয়া সামনে আইছে, পরে আমরা গাড়িটা দাঁড় করাইছি। হ্যাঁ নামছে, নামে আমার পাশে আইছে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আমার লাগে দোয়া করেন কয়া মুঠ করে আমার 1000 টাকা হাদিয়া দিছে। দিয়া ইসলাম কত? রাস্তা পাইছি কত? ওহন পাইছি কত? দিলে যে বাড়ে, এটা আছে তো দান কলেজের সম্পদ বাড়ে, এটা আপনারা বুঝবেন না। এই রিয়াল কি আমার ওই, এটা কি রিয়াল নি রে? রিয়াল কেমন ওই? 100 রিয়াল কত রে? এটা 100 পয়সা রে। ও ওমান কত? 30 টাকা। আচ্ছা যাক, এটা তো বাংলাতে মিলে যাবো 60 টাকা। মাথা নষ্ট, এইটা দিয়েছে আমারে। আমি তো লসের কাম করি না, যদি আমি কোন কাম থেকে কত বেড়া, এটা তো মাংতে গেলে দাম লাগবে। বানবাড়ি শহর যাইতে গেলে 40 টাকা লাগে, 30 টা বাঙাবো 40 টা। এক মহিলা নাতি অসুস্থ, স্ট্রোক করছে, 500। এদিকে আমার দিছে বিসমিল্লাহ। না ওর আবার ভিডিও করতেছে তো, না একটা ছেড়ে দিয়ে যে আমি টিয়া মাইরা লাইছি, আমি এই জন্য আমি এটা বাইঙ্গা লইছি। কি রে এটা বলো না কেন? ইউটিউবের যুগ না, মনে হয় না কাটে কাটে ছেড়ে দিব। আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমিন কন। বাজান এটা কি তা আবার অসুস্থ তো, আর ঠান্ডা বাবুল মিয়া অসুস্থ, আল্লাহ তারা আর একটা বাবু দিচ্ছে 1000 পয়সা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। মানে 100 টাকা আর কি জিকির হইব। জিকির আগে একটু কথা কই, টাকা কত তুলছি? 1,25,000। আর নগদ কত উঠছে? 27,500। এই কালা গেঞ্জি বাদাম লরেন না, এটা না লরেন না বইতেন, আও বইতেন, এত লোক জমাইতেন না কেমন?